মুজিব বন্দনা তথাকথিত শোকের এক বানোয়াট এক নাটক, যাকে বলে একটা প্রহসন। তো গত 15-16 বছর ধরে যে প্রহসনটা চলে আসছে, আলহামদুলিল্লাহ গত বছরের জুলাই আগস্ট মাসে আমরা সম্মুখ যুদ্ধ করে আমাদের ভাইয়ের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা সেই কালচারাল ফ্যাসিজম, রাজনৈতিক ফ্যাসিজমের যে তাকে আপরুট করতে পেরেছি, তাকে ধ্বংস করতে পেরেছি, সেই জালিম শাহের প্রাসাদকে ধ্বংস করতে পেরেছি। কিন্তু আমরা দেখতে পাই যে এক বছরের মাথাতে আমাদের সাংস্কৃতিক ঘরানার কিছু ব্যক্তিবর্গ, তথাকথিত সংস্কৃতি মনা, তথাকথিত শিক্ষাবিদ, তথাকথিত বুদ্ধিজীবী কিছু ব্যক্তিবর্গ, তারা চাচ্ছে কি আবার সেই পুনরায় সেই জালিম শাহী, সেই ফ্যাসিস্ট আমলের যে সাংস্কৃতিক সাংস্কৃতিক শিকল বন্দী সেটা করে আমাদের যে বাংলাদেশী সংস্কৃতিকে আবদ্ধ করে দিলে। মূলত আজকের এই অনুষ্ঠানটা মূলত তাদের বিরোধিতা করে, ব্যক্তি বিরোধিতা তা নয়। বিষয়টা হচ্ছে যে এখানে যে খালি একজন ব্যক্তি পক্ষে ছিল বা বিপক্ষে ছিল, বিষয়টা তা না। বিষয় হচ্ছে একটি মতবাদ, যে বাকশালী মতবাদ, তাকে যেই বাংলাদেশের বুকে যেই এই বাকশালী মতবাদকে, যে এই প্রাচীন মুজিববাদী সাংস্কৃতিক আগ্রাসনকে পুনর্জীবিত করতে চাবে, আমরা তারই বিরুদ্ধে দাঁড়াবো। প্রশ্ন তা নয় যে সে কার পক্ষে ছিল, কি করেছিল। হ্যাঁ, ওই সময় অনেকেই দিচ্ছে যে সে রং পরিবর্তন করছে, পল্টি নিছে, এভাবে করছে, বিষয় তা না। যারা শেষ পর্যন্ত জুলাই আগস্টের আদর্শের প্রতি বিশ্বাস থাকবে, তাদেরই জন্য এই বাংলাদেশ, তাদের জন্যই বাংলাদেশ রাজনীতি, তাদের জন্যই বাংলাদেশের রাজনীতি, তাদের জন্যই বাংলাদেশের ভূমি, তাদের জন্যই বাংলাদেশের মাটি। জি, আজকে এরা সাধারণ শিক্ষার্থীবৃন্দ যারা মূলত ফ্যাসিস্ট বিরোধী, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গার শিক্ষার্থী আছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইরা আছে। এটা মূলত সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে, এটা মূলত বাংলাদেশের পক্ষ হতে, এটা মূলত একটা স্বাধীন বাংলাদেশী চেতনার পক্ষ হতে। এটা কোনো দলীয় গোষ্ঠীর কিছু নয়, এটা স্বাধীন ফ্যাসিস্ট বিরোধী বাঙালি জাতি এবং বাঙালি মনের চেতনা। বিচার করা যায় না। আপনারা যদি 71 পরবর্তী সময়ের কে অবশ্যই বিবেচনা আনতে হবে। কোন একজন ব্যক্তি যে তার জীবনের একটা ঘটনা দিয়ে তাকে আমরা মহান বলবো, বিষয়টা তেমন না। বিষয়টা কি, একজন ব্যক্তি সার্বিকভাবে বিবেচনা করা। তাই আমরা যদি 71 পরবর্তী হিস্ট্রি দেখি, 72, 73, 74, সেই সময় কি হয়েছিল, আপনারা কি কেবলমাত্র 71 দিয়ে বিবেচনা করবেন না? আপনারা পরবর্তী স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর ভূমিকাটা দেখতে হবে। এই বিষয়ে আপনারা যদি ইতিহাস পড়তে চান, ইতিহাস বই স্পষ্ট প্রমাণ। 74-এর দুর্ভিক্ষ, 75-এর অনাচার, তারপরে 72 পরবর্তী যে বিশৃঙ্খলা রক্ষী বাহিনী, এগুলি কি আমরা ভুলে যেতে পারি? না। এবং খালি বিষয়টা যে বঙ্গবন্ধুর তাই নয়, পরবর্তী বঙ্গবন্ধুর যে উত্তরসূরি যারা ছিল তাদের কার্যকলাপ অবশ্যই যে দায়বদ্ধতার বিষয়টা, এগুলি বিবেচনা নিতে হবে। কারণ গত 16 বছর বঙ্গবন্ধুর যে একটা তথাকথিত ইমেজ, এটাকে দাঁড় করিয়ে যে আমাদের উপর যে ফ্যাসিজম চালানো হয়েছে, তার ভিত্তিতে আমরা কোনোভাবেই এই মতবাদকে টিকে থাকতে দিতে পারি না। কারণ স্বাধীন বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের সাথে লেশ মাত্র সম্পর্কযুক্ত কোনো মতবাদ, কোনো চিন্তাধারা টিকে থাকতে পারে না। কারণ এই বাংলাদেশ, বর্তমান বাংলাদেশের ফ্যাসিস্ট মুক্তির বাংলাদেশ, যেখানে ফ্যাসিস্টের কোনো স্থান নেই, যেখানে ফ্যাসিস্টের কোনো জায়গা নেই, ফ্যাসিস্টের কোনো ভূমিকা নেই। ধন্যবাদ।